কইটা কইলা বিবি কয়া কসম রে 30টা বছর পর আমার স্ত্রী কয়া ডাক দিছ রে স্ত্রী শুই না 30 বছরের জ্বালা এই জায়গায় আমার নিবারণ হইয়া গেছে। আল্লাহু আকবার। এবার শর্ট করে খানা খাইতে বসলেন। স্ত্রীর কাছে বলে বিবি জাননি কয় কি এই সমাজে এত বড় আলেম। আল্লাহু আকবার। খারাপ গেছে শুধু একটা ছোট্ট উদাহরণ দিতে যায়, বাঁচলে অনেক ওয়াজ শুনবেন। বিবিরা যার কণ্ঠের হাদিসের তেলাওয়াত মধুর, ও বিবি এত সুন্দর তেলাওয়াত, মুক্তাজের উপরে আল্লাহ কারে এই সন্তান, তার মা ধন্য, তার বাবা ধন্য। মহিলাটা কানা মহিলা মুস্কি হাসি দিয়া কয় দেখবেন নি ফলাইটা আইব এখন এখানে কিতাগো আপনার সাথে খানা হোকাইব দেখবেন নি। আরে কিতারে কও আরে কে রে এই সন্তান নিল গর্বে তার মা ধন্য, আপনি দেখবেন নি আপনার সালাম করব। আরে কিতারে কও কই রে মালিক রে ও মালিক কই রে আয় আরে 30 বছর পরে রে তোর বাবা আইছে রে ও মালিক তোর আব্বা আইছে রে আয় রে তোর বাবার সালাম কর। ইমাম মালিক আয়া ওই আয়াত লাকাদ খালাকনাল ইনসানা এই আয়াতটা তেলাওয়াত করে বাবারে কদম মোছে করে বললেন বাবা বাবা গো কত মার মুখে শুনলাম 30টা বছর দূরে ছিলে বাবারে, আমার মার মুখে শুনলাম গো কালো বেটে কুচ্ছি চেহারা বইলা চইলা গেছো আব্বা পাত্তা দাও নাই, মানা কইছে কালোর মধ্যে ফুলের মালা দান করে কি হইতে পারে জানি না বাবা, ওই কালোর ঘরে হয়েছে ইমাম মালিক। কি হয়েছি জানি না বাবা, ওই কালোর ঘরে হলাম ইমাম মালিক। ইমাম মালিক কে যে জীবনে কখনো জুতা পাই দিয়ে মদিনায় যায় না, ইমাম মালিক কে যে বলেছে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলা আলহামদুলিল্লাহ, কিন্তু মালিককে যদি মদিনার কুকুর বানাইয়া দিত আরো ভালো লাগতো। ছাত্ররা কইটা কি কইলেন, কারণ আছে। কয় কেন? লোকেরা মদিনায় যখন যাইব আমারে দেইকা কইব আহারে এটা মদিনার কুকুর রে, পলকে পলকে কুকুর কইল সামলাই আমরা, কিন্তু মদিনা শুইল এত শান্তি লাগবো। আল্লাহু আকবার। তাহলে কি বুঝাতে পেরেলাম? কোন মানুষকে ছোট করে দেখার কোন সুযোগ আশা করি বুঝতে পেরেছি কি জানি না। চেষ্টা করবেন কোন মানুষকে মূল্যায়ন নয়, প্রত্যেকটা মানুষ সৃষ্টিকার। কথা বলেন কার? অতএব আমরা মানুষ মূল্যায়ন করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যদি বুঝে থাকেন কথা তাহলে আপনার কাছে এখন ওয়াজ চলবে আধা ঘন্টা শুধু মরার বিষয়ে। আমরা কে কে মরবো একটু হাতটা তুলে দেখান চাই। মরবো নি সবাই? হাত দামান। আজকে যে আখিরি মরে যাচ্ছে আমার কাছে নি বিরিয়ানিটা বাইটলে যাইবেন, কার কার গ্যারান্টি আছে? একজন হাত তোলেন চাই। আছে না খিজির দ্বারা কোন হাই সূত্র না না আজরাইলের পাসওয়ার্ড হাতে ডিলিট করে দিয়েছে। আল্লাহ কবুল করবো আমিন। তো আপনারা যেখানে বসে আছেন আপনারাই বলেছেন তারপরে পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আপনার নাই, কিন্তু আপনার যখন ব্যাংকে টাকা রাখলেন 50 লাখ, হেডের কি গ্যারান্টি? হ্যাঁ কি জায়গা সম্পত্তি জোড়া রাখলেন 10-12 ঘন্টা, হেডের কি গ্যারান্টি? হ্যাঁ অতএব একজন মুসলমান দুনিয়ার সম্পদ প্রত্যেকটা কিছু থাকে তুচ্ছ, মরণ তার প্রস্তুতি থাকে 1 নাম্বার। কারণ ইমামদাদের টার্গেট মরণে আমরা রাসূলের পাকে দিদার পাবো। কথা বলো ঠিক না বেঠে? ওই জন্য বলে ভাই মরার ভয় নাই, এই জন্য যত আকাম কুকাম। যদি মরার ভয়টা থাকতো ওই লোকটা একজন আরেকজনের মাথায় বাড়ি দিতে কিছুটা হলেও দ্বিধাবোধ করতো। মরার ভয়টা যদি থাকতো তাহলে ওই লোকটা সুদটা খাইতে একটু মাথাটা লড়াইতো। আহারে ঠিক না? ওই যুবক তোর মরার বই থাকতো মসজিদে আজান দেয় মুয়াজ্জিন এটা চিল্লায় এরকম হেতে বাপরে বাপ চিল্লায় আছে না নাই? ফজরের সময় আমগো গ্রামে আসেনি, আমগো গ্রামে দেখছি
ফজরের সময় মসজিদে এই মুয়াজ্জিন আজানে পড়ে দুই একটা গজল গায়, কত বিরক্তি যে আমাদের যুবকরা হয়, ঠিক নি? শেষ করে দাও। ও মামা না তোমার তো ঢুকলাম না, হ্যাঁ কথা একটু বলবো কথা, হ্যাঁ তাই তো চাই আপনারা ছুটি দেন তাড়াতাড়ি, আল্লাহ কবুল করুন সঙ্গে বলুন। ভালো আলেম আপনারা রাখছেন এইভাবে শুনেন, আমরা তো সবসময় হাতে হাতে এটাকে রাখবেন সবসময়, ঠিক নেই? হাতে হতে পারবেন কাছে রাখবেন, দেখবেন এসে লোক একসঙ্গে উর্বকে আসবে, এদেরকে রাখবেন পাশে। এই হিংসা প্রতিহিংসা এত দাবাত দিয়ে না, এত দাবাত দিয়ে না, যারা এইগুলো তৈরি করে এরা মূলত ভালো মনের লোক না, ঠিক না ভাই? এরা ভালো মনের লোক। আমার কথা হলো সবাই দাবাত করবেন, সবাই আসবে, হাত দিয়ে বড় কথা, একটা মুসলমান ঐক্য থাকবে, এটাই আমার মূল টার্গেট। এই জন্য সবাই মুহাম্মদ একটু বলি আল্লাহুম্মা সবাই ঢুকে যান, সবাই তাবার একটা নিয়ে সবাই ঢুকে যান, শেষ করবেন ইনশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা অনেকে ভাবছেন আমার মহরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। রাখেন, কেউ জানেন নাকি? যারা কইতো না তার মনে হয় জানে, কেন? তো যারা জানে না আমরা এত কমু, ঠিক নিও? আমার মহরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ আমার অনেকে হার একটু শ্রেষ্ঠ করে দেখছেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ আমার কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দরিয়ার, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণে, সবাই সবাই কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। লাস্ট থেকে আমি কথাগুলো শেষ করলাম। আমরা বললাম কুল্লু নাফসিন যায়কাতুল মরণ, সত্য, ঠিক না বেঠে? এই জন্য যুবক, এরপর আমি আরেকটা কথা বললাম, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে জানি, তবে এটা জানি গো, যেই জায়গায় মরণ হবে টাইম টু টাইম ওই জায়গায় আমি উপস্থিত। কথা বুঝছেন? কোন জায়গায় মরণ হবে জানি না গো, ওই জায়গায় প্রেজেন্ট। তাহলে আমি মৃত্যুর যন্ত্রণার আগে ওই কথাটা বলে যাই। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত রে, যদি কোন উম্মত দৈনিক 20 বার মরণকে স্মরণ করো, ওই স্মরণরত অবস্থায় যদি মইরা যায়, তার মরণটা একটা শহীদের মর্যাদা পাওয়া যাইব। আল্লাহু আকবার। যদি মৃত্যুকে 20 বার স্মরণ করলে মর্যাদা পাওয়া যায়, তাহলে ওই মরণ রে স্মরণ কইরা নামাজ পড়লে, মসজিদটাকে গলার মালা বানাইলে, দান সদকা করলে, হালাল খাইলে মর্যাদা কি বাড়বো না কমবো? কথা বলেন, বাড়বো না কমবো? এবার বলি রে, মরণ সত্য কোন জায়গায় জানি না, আমার আপনার আত্মারটা কি এই আত্মার সূত্রে কথাটা বলে যায়। কোন জায়গায় বললাম, আল্লাহর পয়গম্বর
তাফসীরে মাজহারের মধ্যে পাইলাম সুলাইমান নবী। নাম শুনছেন আপনারা? সুলাইমান নবী। কারণ বাবারে নবীদের কথা বলতে গেলে আপনার ডাইন বাম ধরার কোনো সুযোগ নাই। নবীদের সূত্রটা কোরআন তাফসীর ছাড়া বলার কোনো সুযোগ নাই। এই জন্য বাবা এই যে আসিফ বিন বরখিয়ার ছোট ভাই ছিলেন উমাইর বিন বরখিয়া, ওই বরখিয়ার ভাই সুলাইমান নবীর দরজা খোলার গেটের খোলার দিলেন দায়িত্ব। সকাল বেলায় যেই মাত্র দরজাটা খুললো রে, বিকট একজন চেহারার লোক এসে এমন জোরে একটা বেশকি মারলো, ওই লোকটাও হতভম্ব হইয়া গেল। এবার বললুন সর্বনাশ রে, এই লোকটাই এখন থাবাড়া, যদি আমি দৌড়টা না মারতাম আমারে মেরেই ফেলতো। হায় হায় সর্বনাশ, আক্রাইয়া ধরলো, এমন ভাবে ক্রাশ করলো, দৌড়াইয়া যায়া কই সুলাইমান নবী গো, দোহাই আপনার, গতকালকে না বেবিলনের সাফা অঞ্চলে একজন গভর্নর নিয়োগ করার কথা কয়, হ্যাঁ দিছেননি কয় না, আর দেরি কইরো না, উজিরের চাকরি আমি চাই না। কই কি চাও? এই মুহূর্তে আমারে বেবিলনের সাফা নামের অঞ্চলের গভর্নর বানায়া দাও। কেমনে দিতাম রে? এই জায়গা থেকে 2000 মাইল দূরে, ওই আপনার কথা না বাতাসে শুনবে পাঠাইয়া দাও। যেই কথা সেই কাজ, বাতাসে পাঠাইলো। পরের দিন সকাল 10টায় 10:30টায় আয়া দরজায় আবার ওই ভদ্রলোক সালাম দিল। সুলাইমান নবী বললেন, এমন ধমক দেওয়ার কি দরকার ছিল গো? এই ভদ্রলোককে জানিনি, ইনি হলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল বলেন, সুলাইমান নবী চতুর্থ আসমানে আমার রাস্তা না গো, আপনার উজিরের মরার সময় ঘনাইলো, আগামীকাল সকাল 10টায় তার মরণটা লেখা। ও নবী গো, কিন্তু আমার আশ্চর্য করার বিষয় হলো মরণ যে লেখা বেবিলনের সাফা রাজ্যে গো।